নমস্কার, লগ্নগাথা চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা সবাই পরাশরী পদ্ধতিতে ফিক্সড কারক জানি। কারক কি? কারক মানে গ্রহের বৈশিষ্ট্য। যেমন শনিদেব হচ্ছে কর্মক্ষেত্রের কারক বা শুক্র হচ্ছে প্রেমের কারক। কিন্তু মহর্ষি জেমিনি আমাদের অন্য একটা দিক দেখিয়েছেন। তিনি বলেছেন, আপনার বার্থ চার্টে গ্রহরা প্রত্যেক জন্মতে আলাদা আলাদা রোল প্লে করে। আজকের ভিডিওতে আমরা শিখব সাতখানা চর কারকের ব্যাপারে। এটি এমন একটা পদ্ধতি যেটা দিয়ে আপনি আপনার আত্মার উদ্দেশ্য, কেরিয়ার, ভাগ্য এবং আরো যাবতীয় তথ্য এক নিমেষেই বুঝতে পারবেন। যদি আপনি মনে করেন আপনার জীবন কোনো একটা জায়গায় থেমে আছে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় হতে চলেছে। চলুন দেরি না করে শুরু করা যাক। সবথেকে প্রথমে জানতে হবে যে চর কারক কি। চর মানে হচ্ছে যা চলছে বা চলমান, এবং কারক মানে হচ্ছে তাৎপর্যবাহক বা তার বৈশিষ্ট্যটা কি। সাতখানা চড়-কারক হয় এবং সাতটাই আপনার জীবনে সাতখানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে এবার আমাদের জানতে হবে এই ৭টি চড়-কারক কিভাবে বের করবেন। এটি খুবই সহজ। আপনার হরোস্কোপে রাহু এবং কেতু বাদ দিয়ে বাকি ৭খানা গ্রহ মানে সূর্য থেকে শনি পর্যন্ত এদের ডিগ্রিগুলো আপনি দেখুন। যেই গ্রহটি ডিগ্রি সবথেকে বেশি 0 থেকে 30 ডিগ্রির মধ্যে, সেটি হলো আপনার আত্মাকারক বা তাকে একে বলা হয়। সাইডে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন যে হাইয়েস্ট প্ল্যানেটারি ডিগ্রি লেখা আছে, সেটা হবে আপনার আত্মাকারক। ঠিক তার পরে যে গ্রহটা মানে সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রি আত্মাকারকের পরে, সেটা হচ্ছে আপনার আমত্তকারক। তার পরেরটি হলো হচ্ছে ভাতৃকারক। তার পরেরটা হলো হচ্ছে মাতৃকারক। পঞ্চম যে হাইয়েস্ট যে ডিগ্রিটা, সেটা হচ্ছে আপনার পুত্রকারক বা থার্ড হাই লোয়েস্টও বলতে পারেন। তারপরেরটি হলো আপনার নাতিকারক। আর সবথেকে যে ছোট যে ডিগ্রি প্ল্যানেট, সেটা হলো আপনার দ্বারকারক। যেকোনো অ্যাস্ট্রোলজি অ্যাপ ব্যবহার করে আপনি আপনার প্ল্যানেটের ডিগ্রিগুলো খুব সহজেই জেনে নিতে পারবেন। এখানে আমি একটা কুণ্ডলী অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার চার্ট পেয়ে যাচ্ছেন। ঠিক চার্টের পাশেই দেখবেন এখানে প্ল্যানেটারি পজিশন লেখা রয়েছে। এখানে অ্যাসেন্ডেন্ট আর নিচে রাহু আর কেতু, এই দুটো বাদ দিয়ে, এই রাহু আর কেতু এই দুটো বাদ দিয়ে আর এই অ্যাসেন্ডেন্ট এটা বাদ দিয়ে আপনার এই সূর্য থেকে শেষ শনি পর্যন্ত সব ডিগ্রি গুলো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। আপনাদেরকে এত কষ্টও করতে হবে না। আপনারা এই যদি কুণ্ডলী অ্যাপ ব্যবহার করেন, তাহলে এখানে সাইডে সোয়াইপ করে এই জেমিনি ডিটেলস এ চলে আসবেন। দেখবেন জেমিনি ডিটেলস এ আপনার আত্মাকারক থেকে দ্বারকারক অব্দি পুরো এখানে ডিটেলস এখানে লেখা রয়েছে। কোন প্ল্যানেটটা আপনার আত্মাকারক, কোন প্ল্যানেটটা আপনার আমত্তকারক, কোনটা দ্বারকারক, সব এখানে ডিটেলস এ লেখা আছে। আপনাকে খুঁজে খুঁজে ডিগ্রি ওয়াইজ খুঁজে খুঁজে বার করতে হবে না। এবার চলুন জেনে নিই এই কারকগুলো আমাদের জীবনে কি প্রভাব ফেলে। আমি প্রত্যেকটি কারককে এক্সপ্লেন করব এবং সঙ্গে স্ক্রিনে একটা চার্ট দেব, যেখানে লেখা থাকবে বিভিন্ন প্ল্যানেট এই রোলগুলোতে থাকলে কি হয়। আপনারা ভিডিওটা পজ করে তার স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। প্রথমেই আসছে আত্মাকারক। এটি আপনার সোল বা আত্মা। আপনি এই পৃথিবীতে কেন এসেছেন সেটা আত্মাকারক আপনাকে বলে দেয়। খুব সহজভাবে বললে আত্মাকারক আপনার জীবনের উদ্দেশ্য বা গোলকে বোঝায়। এখানে একটা টেবিল আপনি দেখতে পাচ্ছেন। এই টেবিলে সাতখানা গ্রহ যদি আপনার আত্মাকারক হয়, তাহলে কিরম রেজাল্ট দেবে। প্রথম যে টেবিলটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনার এটা বোঝাচ্ছে যে অ্যাকচুয়াল কি লেসনটা শেখাতে চাইছে এই প্ল্যানেটটা আপনার আত্মাকারক হয়ে। দ্বিতীয় টেবিলে আপনি দেখতে পাচ্ছেন কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে, আর শেষ টেবিলটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ সেটাই বোঝাচ্ছে আপনাকে কি করতে হবে। ফর এক্সাম্পল, যদি জুপিটার কারোর আত্মাকারক হয়, তাদের একটা নেচার থাকবে যে মানুষকে শেখানো, মানুষকে ঠিক পথে গাইড করার।
কিন্তু তাদের মধ্যে একটা প্রাইড এবং ডগম্যাটিজম চলে আসে, মানে একটা অহংকার মতনই বলতে পারেন, যে আমি যেটা জানি সেটা ঠিক, শাস্ত্রে এরকমই লেখা আছে, তাই জন্য এটাই করা উচিত। কিন্তু সবসময় যে যেটা আছে সেটাই যে উচিত হবে সেখানে, সেরকম তো হয় না। তাই জন্য যাদের জুপিটার আত্মাকারক তাদের হাম্বেল হওয়া উচিত, তাহলে তারা নিজেদের গ্রোথ দেখতে পারবে। ঠিক সেরকমই প্রত্যেকটা প্ল্যানেটের ব্যাপারে এখানে লিখে রেখেছি, আপনার একটা স্ক্রিনশট নিন। এরপরে আসছে আমত্তকারক। এটি আপনার কেরিয়ার এবং প্রফেশনের কারক। আপনার জীবনের সাফল্য কোথায় আছে সেটা আমত্তকারক আপনাকে বলে দেয়। খুব সহজভাবে বলতে হলে আমত্তকারক আপনার সাকসেসকে বোঝায়। এখানে টেবিলে আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোন প্ল্যানেট যদি আপনার আমত্তকারক হয়, তাহলে কোন কোন প্রফেশনে আপনি কেরিয়ারকে ভালো মতন এস্টাবলিশ করতে পারবেন। একটা এক্সাম্পল যদি দিই, কারোর যদি শনি আমত্তকারক হয়, শনির নেচার হচ্ছে আমরা জানি যে বাধা সৃষ্টি করে, হার্ডওয়ার্কের নেচার, সবকিছুকে ডিলে করে, কিন্তু শনি কিন্তু কখনো ডিনাই করে না, বলে না যে হ্যাঁ হবেই না। তাই জন্য কারোর যদি আমত্তকারক শনি হয়, তাহলে তাকে অথক শ্রম করতে হবে, রিলেন্টলেস কনসিস্টেন্সি রাখতে হবে তার কাছে, তবে গিয়ে সে সাকসেস পাবে। ঠিক সেরকমই ধরুন কারোর মার্কিউরি, মার্কিউরি হচ্ছে আমত্তকারক। মার্কিউরি কি বোঝায়? মার্কিউরি রাইটিং, মার্কেটিং, আইটি, বিজনেস, নেটওয়ার্ক, লজিক স্কিল, ঠিক আছে, এআই, এইসব জিনিসগুলো বোঝায় মার্কিউরি। তাই জন্য মার্কিউরি যদি আমত্তকারক হয়, এই সব ফিল্ড গুলোতে আপনি কেরিয়ার এস্টাবলিশ করতে পারবেন। আর মার্কিউরি সবকিছুকে ফার্স্ট এনার্জি বোঝায়, ফার্স্ট কোনো কিছু তাড়াতাড়ি হবে, তাই জন্য যাদের মার্কিউরি আমত্তকারক হয় তাদের কেরিয়ার খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে যে গেটিং বোর্ড ইজিলি। যারা মার্কিউরি আমত্তকারক হয়, তারা খুব কোনো কাজে ইজিলি মানে বোর হয়ে যায়, তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এরকমই প্রত্যেকটা প্ল্যানেটের ব্যাপারে চ্যালেঞ্জ এবং গ্রোথের টু গ্রোথ এই সেইগুলো লেখা রয়েছে। এরপরে আসছে ভাতৃকারক। এটি আপনার ভাই বোনকে বোঝায়, আপনার চেয়ে বয়সে বড় কোনো মেন্টর, শিক্ষক কে বোঝায়, আপনার গুরুকে বোঝায়, এমন কোনো মানুষ আপনার জীবনে যে আপনাকে কোনো কিছুতে গাইড করছে, ঠিক রাস্তায় নিয়ে যেতে হেল্প করছে, সেই সমস্ত পার্সনকে ভাতৃকারক বোঝায়। সেম এখানে এই চারটে লিখে রেখেছি। সূর্য থেকে শনি অবধি যদি আপনার ভাতৃকারক হয়, তাহলে আপনি কি কি দেখতে পাবেন আপনার লাইফে, কি কি করলে আপনার লাইফে গ্রোথ হবে। এরপরে হচ্ছে মাতৃকারক। এটা আপনার মা, শান্তি এবং প্রপার্টি বা গাড়ি, বাড়ি, এই সমস্ত জিনিসের সাথে যুক্ত। খুব সহজভাবে বলতে হলে মাতৃকারক হচ্ছে আপনার পিস এবং প্রপার্টি। এই চার্টে আপনি দেখতে পাচ্ছেন যে সূর্য থেকে শনি যদি আপনার মাতৃকারক হয়, তাহলে আপনার কিরকম রেজাল্ট আপনি দেখতে পারবেন। ফর এক্সাম্পল, কারোর যদি শুক্র যদি মাতৃকারক হয়, তাহলে সে ইউজুয়ালি বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে। বড়লোক ফ্যামিলি থেকে যদি বিলং নাও করে, সে নিজে খুব গোছানো হয়, বিউটিফুল হয় এবং লাক্সারিয়াস হয় তার আচার আচরণ, একটুখানি অ্যারিস্টোক্রেসি ভাব থাকে তার মধ্যে। কারো যদি সূর্য হয়, সে খুব ডিসিপ্লিন হয়। এরপরেও আসছে পুত্রকারক। পুত্রকারক আপনার ট্যালেন্টকে বোঝায়, খুব শর্টে বলতে গেলে পুত্রকারক আপনার ট্যালেন্টকে বোঝায়, সঙ্গে পুত্রকারক আপনার পুত্র সাথে রিলেটেড সমস্ত জিনিসকে বোঝায়। এবং পুত্রকারক হচ্ছে বুদ্ধিরও কারক, আপনার কতটা বুদ্ধি আছে সেটাও বোঝায়। তাহলে তিনটে জিনিস বোঝায়, একটা হচ্ছে চিলড্রেনকে বোঝায়, একটা হচ্ছে বুদ্ধিকে বোঝায়, এবং আপনার ট্যালেন্টকে বোঝায়। এরপরে আসছে নাতিকারক। অনেকে নাতিকারক বলে, অনেকে নাতিকারক বলে, ঠিক আছে, একটা বললেই হলো। তো এই গাতিকারক যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার জীবনের বাধা, আপনার জীবনের শত্রুকে বোঝায়। এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ কোথা দিয়ে বিপদ আসতে চলেছে, যদি আপনি গাতিকারক ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিপদ কোথা দিয়ে আসতে চলেছে এবং সেটাকে কিভাবে ঠেকানো সম্ভব। এখানে চার্টে আপনি দেখতে পাচ্ছেন সূর্য থেকে শনি অবধি আমি লিখেছি গাতিকারক হলে কি কি সমস্যা হতে পারে এবং সেটাকে মানে অতিক্রম কিভাবে করব। ফর এক্সাম্পল, কারো যদি ভেনাস যদি গাতিকারক হয়, বিশেষ করে ছেলেদের,
ছেলেদের ক্ষেত্রে ভেনাস যদি গাতিকারক হয় সেটা খুবই সমস্যা ক্রিয়েট করে, কারণ ভেনাস বোঝায় হচ্ছে স্পাউসকে বোঝায়, ভেনাস বোঝায় হচ্ছে ফিমেল প্ল্যানেটকে বোঝায়। মহিলাদের জন্য তার সম্মানহানি হবে, তাই জন্য তাকে প্লেজার যত রকম আনন্দ, সুখের যে জিনিসপত্র যারা করে থাকে, যাই যা ইচ্ছা হতে পারে, খাওয়া, ঘোরাফেরা, যা ইচ্ছা সুখের জন্য সে যা জিনিস করে, সেগুলোতে ডিসিপ্লিন বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। সে যদি সেটাতে ডিসিপ্লিন বজায় না রাখে তাহলে তার সমস্যা হবে। ঠিক সেরকমই যদি কারো সূর্য যদি গাতিকারক হয় তাহলে তার বাবার সাথে সেই সমস্যা থাকবে, কারণ সূর্য বাবাকে বোঝায়। এখানে আমি যদিও লিখিনি সেই জিনিসটা, বাট এটা আমরা জানি যে সূর্য বাবা ফিগারকে বোঝায়, অথরিটি, গভর্নমেন্টকে বোঝায়। গভর্নমেন্ট থেকে তার প্রবলেম হবে, লিগাল জিনিসে সে ফেসে যাবে, সেখানে লিগাল জিনিসে সে জিততে পারবে না। ঠিক আছে। এই এরপরে আসছে শেষ, সেটা হচ্ছে দ্বারকারক। তো এরপরে হচ্ছে দ্বারকারক। এটি হলো আপনার স্পাউস বা জীবন সাথী। আপনার লাইফে পার্টনার কিরকম হবে সেটা দ্বারকারক আপনাকে বলে দেয়। দ্বারকারক ইন শর্টে ম্যারেজকে বোঝায়, বিয়েকে বোঝায়, আপনার স্পাউসকে বোঝায়, আপনার দাম্পত্য জীবন কেমন হবে সেগুলোকে বোঝায়। ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সূর্য থেকে শনি অবধি যদি আপনার দ্বারকারক হয় তাহলে কিরকম কিরকম জিনিস হতে পারে। সূর্য যদি দ্বারকারক হয় তাহলে আপনার সূর্যের যে নেচার গুলো সেগুলো আপনি স্পাউসের মধ্যে পাবেন। হায়ার অথরিটি পজিশনে বিলং করেছে, উঁচু কোনো অফিসার, গ্যাজেটেড অফিসার, আইএএস অফিসার, আইপিএস বা কালেক্টর বা ম্যাজিস্ট্রেট বা উঁচু ডাক্তার, সিনিয়র ডক্টর, সার্জন, এরকম জিনিসগুলো হয়। মুন যদি আপনার দ্বারকারক হয় তাহলে আপনার স্পাউসের মধ্যে মায়ের নেচারটা দেখতে পাবেন। ওকে। সে হসপিটাল থেকে বিলং করতে পারে, কোনো কেয়ারিং ইনস্টিটিউট থেকে বিলং করতে পারে। মার্স যদি দ্বারকারক হয় সে ইঞ্জিনিয়ার হতে পারে, বা পুলিশ বা আর্মি সেখান থেকে বিলং করতে পারে। মার্কিউরি যদি দ্বারকারক হয় তাহলে সে ইন্টেলিজেন্ট হবে, সে বিজনেসম্যান হতে পারে, মানে কোনো ট্রেডিং ফিল্ড থেকে হতে পারে। ঠিক আছে, ট্রেডিং ফিল্ড বা ব্যাংকার হতে পারে, পলিটিশিয়ান হতে পারে। জুপিটার যদি দ্বারকারক হয় টিচিং ফিল্ড থেকে বিলং করে, বা মেন্টর হতে পারে। অনেক সময় এরকম হয়ও না, কারণ জুপিটার অনেক কিছু, জুপিটার ইন শর্ট ব্লেসিং কে বোঝায়। জুপিটার যদি দ্বারকারক হয় সেটা খুব ভালো। ভিনাস যদি দ্বারকারক হয়, ভিনাস দ্বারকারক হলে সে বিউটিফুল হবে, একটু চার্মিং হবে। ভিনাস ইন শর্ট লাভ কে বোঝায়, ভালোবাসাকে বোঝায়। তো ভিনাস দ্বারকারক হলে ইউজুয়ালি আমরা বলি যে হ্যাঁ লাভ ম্যারেজ হওয়ার চান্স আছে। শনি যদি দ্বারকারক হয় সে বয়সে একটু বড় হবে, স্পাউস। ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে যদি শনি দ্বারকারক হয় তার ওয়াইফ বয়সে বড় হতে পারে। সে ভালো কোনো মানে তার মধ্যে সে ম্যাচিওর্ড হবে, মেইন কথা হচ্ছে সে হচ্ছে ম্যাচিওর্ড হবে, সে ডিসিপ্লিন হতে পারে, এমন একটু সিরিয়াস গোছের হবে। ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো বোঝায় দাঁড় কড়কে হলে। কি কি চ্যালেঞ্জ আসতে পারে পারে দাঁড় কড়ক হলে, এখানে দেখবেন এই ডিটেলস এখানে লিখে রেখেছি কি কি চ্যালেঞ্জ আসতে পারে। এগুলো আমি আর ডিটেলসে বলছি না, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি টু সাকসেস, কি কি করলে আপনি আপনার লাইফে, আপনার বিবাহ জীবনে বা রিলেশনশিপে আপনি হ্যাপিনেস পাবেন এবং সাকসেস পাবেন। ঠিক আছে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি থেকে আপনি জেমিনি অ্যাস্ট্রোলজির বেসিকটা বুঝতে পেরেছেন। মনে রাখবেন জেমিনি অ্যাস্ট্রোলজি খুব গভীর, কিন্তু এই 7টি কারক হলো তার ছবি। আপনার আত্মকারক এবং আপনার আমত্তকারক গ্রহ কি সেটা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লগ্নগাথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী ভিডিওতে আরুদ্ধ লগ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়।